মিজানের কাছে দাঁড়িয়ে থাকবেন আপনার জন্য। হাসানকে কুরবান দিয়েছেন আপনার জন্য। আপনার এত দলিল লাগে নবীকে ভালোবাসতে, এত দলিল লাগে নবীকে ভালোবাসতে, আপনার এত দলিল লাগে। দলিল দরকার আমার। মা ফাতেমা হাসানকে কুরবান দিয়েছেন, মা ফাতেমা হুসাইনকে কুরবান দিয়েছেন। আপনারা শুনেছেন ওই যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবান শুনেছেন, মা ফাতেমার কুরবান শুনেন নাই। কানজুল উম্মালের ভিতরে বর্ণনা করা হচ্ছে, মদিনা শরীফ থেকে সামান্য দূরে একটা পাহাড়ের নাম গারে সিজদা, সেজদার পাহাড়। রাসূলুল্লাহ ওই পাহাড়ে একটানা 3টা দিন উম্মতের ব্যথায়, উম্মতের বেদনায়, উম্মতের চিন্তায়, নাজাতের চিন্তায় একটানা 3 দিন সেজদায় পড়েছিলেন। কার জন্য? আপনার জন্য, আমার জন্য। সেই রাসূলকে ভালোবাসতে গিয়ে আজকে আপনার এত দলিল লাগে, এত দলিল লাগে আপনার। অথচ ওই রাসূলুল্লাহ 3টা দিন সেজদায় পড়ে আছেন শুধু আপনার জন্য। রাসূলে পাকের কোনো গুনাহ নাই। যে বলবে গুনাহ আছে, ইমানের দাবি সে কাফের। রাসূলে পাক আগে থেকেই সাইয়্যিদুল মুরসালিন, আমলের দ্বারা হন নাই, তো সেজদায় পড়ে আছেন কেন? আপনার জন্য। উহুদে মার খান কেন? আপনার জন্য। তায়েফে মার খান কেন? আপনার জন্য। হাসরে ময়দানে চোখের পানি ছাড়বেন আপনার জন্য। ফুলসিরাতের ধারে দাঁড়াবেন আপনার জন্য। মিজানের কাছে দাঁড়িয়ে থাকবেন আপনার জন্য। হাসানকে কুরবান দিয়েছেন আপনার জন্য। আপনার এত দলিল লাগে নবীকে ভালোবাসতে, এত দলিল লাগে নবীকে ভালোবাসতে, আপনার এত দলিল লাগে। দলিল দরকার আমার। সেই রাসূলুল্লাহ পাহাড়ের মাঝখানে সেজদায় পড়ে আছেন। সাহাবীরা জানে না রাসূল কোথায়। ওই সাহাবীরা বলতো, নবী গো, নামাজ পড়া 1 নাম্বার ইবাদত, কিন্তু আমাদের কাছে না। রোজা রাখা 1 নাম্বার ইবাদত, কিন্তু আমাদের কাছে না। হজ করা ইবাদত 1 নাম্বার, কিন্তু আমাদের কাছে না। তো তোমাদের কাছে 1 নাম্বার ইবাদত কোনটা? কয় আন-নাজরু ইলা ওয়াজহিকা। আপনি আমাদের সামনে দাঁড়িয়ে থাকবেন, আমরা গোলামের মতো আপনার চেহারার দিকে তাকিয়ে থাকবো, এটাই হচ্ছে আমাদের জন্য 1 নাম্বার ইবাদত। সেই সাহাবীরা 3 দিন ধরে নবীজিকে দেখতে পান না। সবাই পাগলের মতো হয়ে যাচ্ছেন, নবী কোথায়? আইনা রাসূলুল্লাহ, আমাদের নবী কোথায়? সবাই 3 দিন খোঁজাখুঁজি করলেন, পাইলেন না। অবশেষে ওই যে গাড়ি সিজদাতে গেলেন, গিয়ে দেখেন একটা রাখাল মেষ চড়াচ্ছে। বললেন, ভাই আমাদের নবীজিকে দেখছ? বলে, আমি তো ইহুদি, তোমাদের নবীকে চিনি না। তবে গত 3টা দিন ধরে এই 2 পাহাড়ের মাঝখানে একজন মানুষ সিজদায় পড়ে আছেন। ওনার কান্নাকাটির কারণে আমার মেষগুলা ঘাস খাইতেছে না, এত পরিমাণ কান্না। যাও গিয়ে দেখো উনি কে। সাহাবীরা গিয়ে দেখলেন যে উনি আর কেউ নয়, উনি হচ্ছেন মুহাম্মাদুর, বলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। গিয়ে দেখলেন রাসূলুল্লাহ, সবাই কাকুতি মিনতি, নবী গো সেজদা থেকে মাথা তুলেন, তুলেন, আমরা আর পারতেছি না, বাড়িতে চলেন, একটু আমাদের দিদার দেন। কিন্তু নবীজি সেজদা থেকে মাথা তুলতেছেন না, কারণ সেজদায় পড়ে আছেন উম্মতের জন্য। যতক্ষণ না পর্যন্ত উম্মতের ডিক্লারেশন না আসবে, ফয়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত নবী আমার সেজদা থেকে মাথা তুলবেন না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার উম্মতের জন্য কুরবান হয়ে গেলাম, মাথা তোলেন।
নবী আমার সেজদা থেকে মাথা তুললেন না। 250 বছরের সাহাবী সালমান ফার্সি হুজুর পাক, উনি বললেন তোমরা চেষ্টা করলে সম্ভব নয়, কিন্তু মা ফাতেমা ডাক দিলে নবী আমার সেজদা থেকে মাথা তুলবে। সুবহানাল্লাহ বলে। সালমান ফার্সি হুজুর পাক গেলেন আম্মা জানকে ডাকার জন্য, মা নবীজিকে পাইলাম, আপনি একটু আসেন, একটু ডাক দেন, আমাদের ধৈর্য আর কোলাচ্ছে না, একটু ডাক দেন, রসুলকে নিয়ে আসেন। মা ফাতেমা যেই মাত্র ঘর থেকে বের হবেন, উনি একটা চাদর মোবারক নিলেন। এই চাদর দেখে সালমান ফার্সি হুজুর পাক চোখের পানি ছেড়ে দিলেন, কারণ মা ফাতেমা 8টা জান্নাতের সর্দারিনী, 8টা জান্নাতের লিডার, সমস্ত মহিলাদের সর্দারিনী, কিন্তু সেই মা ফাতেমার একটা চাদর মোবারকের মধ্যে 12টা তালি দেওয়া। কয়টা তালি দেওয়া? 12টা তালি দেওয়া। চোখের পানি ছেড়ে দিলেন। মা ফাতেমা গেলেন, আব্বাজান উঠবেন না? আপনার সাহাবীরা তো আর পারতেছে না, উঠেন। কিন্তু নবী আমার সেজদা থেকে মাথা তুলেন না, মাথা তুলেন না। বলেন উম্মতের চিন্তা আজকে সিজদায় মাথা তোলা যাবে না, ডিক্লারেশন না আসলে, ফয়সালা না হলে মাথা তোলা যাবে না। বলেন আব্বাজান, আপনি যেই হুসাইনকে বুকে নিতেন, যেই হাসানকে বুকে নিতেন, আপনি নামাজ পড়তেন, যেই হাসান আপনার কাঁধে উঠতো, যেই হুসাইন আপনার কাঁধে উঠতো, আপনি জামা মুবারক পরতেন, জামার ভিতরে এক সাইডে হাসান থাকতো আর এক সাইডে হুসাইন থাকতো। আপনি বক্তব্য দিতেন, কিন্তু হাসান আসলে আপনি বক্তব্য বন্ধ করে দৌড় মারতেন হাসানকে রিসিভ করার জন্য। যান, আপনার উম্মতের মুক্তির জন্য হাসানকে কুরবান দিলাম, হুসাইনকে কুরবান দিলাম, আপনি উঠেন, আপনি উঠেন। কানজুল উম্মালে লেখা হচ্ছে, আল্লাহ পাক বললেন জিবরিল যাও, তাড়াতাড়ি যাও, নবীজির কাছে যাও, গিয়া সালাম দাও, বলো আর কান্নাকাটি করতে হবে না, কুরবান কবুল হয়েছে। আপনি সিজদা থেকে মাথা তুলেন, ইয়া রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে আপনার উম্মতের সাথে আমি তেমন ব্যবহার করব, ফাতেমা যেমন চাই। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। সেই কোরবান কবুল হয়েছে, 10 মুহররমে কমপ্লিট হয়েছে। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ বলে আমি ইসমাইলকে বাঁচায়া দিলাম, জিবহে আজিম কবুল করে নিলাম, মহান কোরবানি 10 মুহররম।